ভোরবেলা কাজের জন্য বেরিয়েছিল তারা, কিন্তু সেই দিনই ছিল তাদের জীবনের শেষ স্বাধীন সকাল। একটি ছোট গ্রামে ১২ জন দিনমজুর শ্রমিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারগুলো থানায় যায়, কিন্তু পুলিশ এটাকে পালিয়ে গেছে বলে উড়িয়ে দেয়। এদিকে সদ্য জেলায় পোস্টিং পাওয়া এক নারী আইএএস অফিসার অনন্যা সেন গ্রামে পরিদর্শনে এসে কান্নায় ভেঙে পড়া এক শিশুর কথা শোনেন। ম্যাডাম, আমার বাবা তো পালিয়ে যাবে না, তিনি তো আমাকে কথা দিয়েছিলেন পুতুল কিনে দেবেন। এই সংলাপ অনন্যার হৃদয়ে আঘাত করে, কারণ তার নিজের বাবা ছিলেন একজন ইটভাটার শ্রমিক, যিনি রহস্যজনকভাবে একদিন নিখোঁজ হয়েছিলেন। অনন্যা ব্যক্তিগতভাবে কেসটি নেওয়ার সিদ্ধান্ত নেন। অনন্যা জানতে পারেন একটি বড় কনস্ট্রাকশন কোম্পানি গোপনে শ্রমিকদের ধরে এনে শহরের বাইরে এক পরিত্যক্ত পাথর খনিতে বন্দি করে কাজ করাচ্ছে। গ্রামেরই এক প্রভাবশালী নেতা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তা এই চক্রে জড়িত। এক রাতে অনন্যা গোপনে ড্রোন ফুটেজে দেখতে পান খনির ভিতরে লোহার খাঁচায় বন্দি শ্রমিকরা কাজ করছে। তিনি বুঝতে পারেন সরাসরি অভিযান চালালে খবর ফাঁস হয়ে যাবে। এদিকে শ্রমিকদের মধ্যে একজন আহত হয়ে পড়ে, আর মালিক আদেশ দেয়, মরা গেলে মাটি চাপা দাও, নতুন লোক এনে দাও। এই দৃশ্য গল্পে ভয়ঙ্কর বাস্তবতা আনে। অনন্যা নিজের টিম তৈরি করেন। বিশ্বাসযোগ্য এক নারী পুলিশ অফিসার, এক সৎ সাংবাদিক এবং এক প্রাক্তন সেনা সদস্য। ঝড়ের রাতে বিদ্যুৎ বিভ্রাটের সুযোগে অভিযান শুরু হয়। গুলির শব্দ, বিস্ফোরণের শব্দ, আশঙ্ক। খনির ভিতর বন্দি শ্রমিকরা চিৎকার করছে। অনন্যা নিজে খাঁচা ভেঙে এক বৃদ্ধ শ্রমিককে বের করেন। বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলেন, মা, তুমি না এলে আমরা কেউ বাঁচতাম না। শেষে নেতা ও কোম্পানির মালিক গ্রেফতার হয়, দুর্নীতিবাজ পুলিশ অফিসারও ধরা পড়ে। শেষ দৃশ্যে অনন্যা খনির বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। সে ফিসফিস করে বলে, বাবা, আজ আরেকটা পরিবার ভাঙতে দিলাম না। তার মা টিভিতে খবর দেখে কাঁদতে কাঁদতে বলে, আমার মেয়েই আজ আমার স্বামীর অসমাপ্ত লড়াইটা শেষ করল। গ্রামে ফিরে শ্রমিকদের সন্তানরা অনন্যার পায়ে ফুল রাখে। শেষ দৃশ্যে অনন্যা শিশুদের বলে, পড়াশোনা করো, যেন একদিন তোমাদের কাউকে আর খাঁচায় বন্দী হতে না হয়।